السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু সময় জিকির আদায়ের তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ শরীফের কিছু ফাজাইল শুনলাম, আরও কিছু ফাজাইল আছে যেটা আসলে লম্বা আলোচনা করার বিষয়। আমি দু একটা ফাজাইল বলার লোভ সামলাতে পারতেছি না প্রাসঙ্গিক হওয়ার কারণে। একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া, কোনো বান্দা বা কোনো উম্মত যখন আমাকে সালাম দেয়, হাত্তা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেন, ফা উরুদ্দু আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দিই। অর্থাৎ দুনিয়ার যেখান থেকেই আমি সালামটা দিই না কেন, সে সালাম আল্লাহ রসুলের কাছে পৌঁছে যায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন যারা আমার কাছে আমার উম্মতের সালামকে পৌঁছে দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে সালাম পৌঁছে দেয়, এখন কে সালাম দিল? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত তাকে সালাম দেন। তো হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সালাম দেয়, ফেরেশতা তার নাম তার পিতার নাম সহ এসে আমাকে সালাম দেয়। অর্থাৎ আপনি আমি যখনই দুরূদ পড়ব, যখনই সালাম দিব, সেই সালামটা আমার নাম সহ আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায়। এর চেয়ে এই যে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আমাদেরকে চিনবেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের জন্য বলবেন যে এরা আমার উম্মত। কিভাবে? আল্লাহ রাসূলকে আমাকে দেখেছেন, কিন্তু আমার নামটা আমি যতবার 100 বার সালাম দিলাম, 100 বার দুরূদ পড়লাম, অর্থাৎ 100 বারই আমার নাম আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করা হলো। এভাবে আমি দিনে যতবার পারবো, যত সময় পারবো, যতক্ষণ পারবো, এটা হচ্ছে আমাদের এমন করা উচিত। যেমন পাস আনফাস একটা শব্দ আছে তাসাউফের, মানে সর্বাবস্থায় আমাদের অভ্যাসগত কর্ম হয়ে যাবে এটা। নিঃশ্বাস নিতে আমাদের কোনো সময় লাগে, চিন্তা করা লাগে। ওরকমভাবে আপনার যখন কোনো কাজ নেই, জিহ্বা তো আসলে কোনো কাজ করে না, খাওয়ার সময় ছাড়া জিহ্বা কি আসলে কোনো কাজ করে? সব সময় কিন্তু আমরা এই আমলগুলো করতে পারি।
এটা আসলে আমাদের সময়কে কাজে লাগানোর একটা ফিকির। আপনি হয়তো কোনো কোরআন তেলাওয়াত করতেছেন, অবশ্য কাজ করতেছেন, সালাত আদায় করতেছেন, এটা কি কাজ করতেছেন, এটা জিকিরের মধ্যে আছেন। বাকি যে সময়গুলো অযথা সময় নষ্ট করা হয় আমাদের সমাজে, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যেভাবে যে গীবত শাতাম দুনিয়ার অকাজ কুকাজে সময়গুলো নষ্ট করা হয়, এই সময়গুলোর জন্য আজীবন জান্নাতে যাওয়ার পরেও আফসোস করতে হবে। জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পরে আসলে কি আল্লাহ রসুল তো বলেছেন যে জান্নাতে যাওয়ার পরে কারো কোনো আফসোস থাকবে না, কিন্তু ওই বান্দা জান্নাতি হওয়ার পরেও আফসোস করবে যে বান্দাটা দুনিয়াতে দেখবে যে এই সময়টা আমি আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছি। বলে নাউজুবিল্লাহ। যে কোনো বান্দা জান্নাতি হওয়ার পরে আফসোস কোন সময়টা, যে সময়টা আমার জিকিরের বাইরে গেছে। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়ের আলোচনা, যে যেহেতু তাসাউফের মাহফিল, আমরা কিছু তাকওয়া জুহুদ, তাসাউফ শব্দটা আসলে অনেক পরে ব্যবহার হয়েছে, কোরআনে যেটা ব্যবহার হয়েছে সেটা হলো তাজকিয়া, এরপরে তাকওয়া, এরপরে জুহুদ, মানে আপনার নফস কল্বকে পরিবর্তন করা। কল্বের কিছু বৈশিষ্ট্য আছে, আমার মধ্যে লোভ থাকবে। আমি একটু ভিন্ন ভাষায় বলবো কথাটা। মানুষের মধ্যে লোভ কে দিয়েছেন? আল্লাহ। হিংসা বিদ্বেষ আল্লাহই দিয়েছেন। আমার মধ্যে রাগ, এটা থাকবেই। রাগ ছাড়া কোনো মানুষ পৃথিবীতে আছে? হ্যাঁ। তাহলে এই বৈশিষ্ট্যটাকে আমি কিভাবে ভালো করব? রাগকে দমন করবেন না, জায়গা মতো রাগা লাগবে আর জায়গা মতো ঠান্ডা থাকা লাগবে। আমরা অজায়গায় রাগ করি, এটা হলো সমস্যা। অর্থাৎ তাসাউফের কাজ হলো যেটার যে গন্তব্য সেই দিকে দিয়ে দেয়া। যেমন আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, তার যারা সাথী তারা কাফেরদের প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ, প্রচণ্ড রাগী, প্রচণ্ড শক্তি, মানে বিদ্বেষ পোষণকারী। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুব ভালোবাসা। এত ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল যে হিজরত করার পরে যারা মুহাজির সাহাবী, তারা নিজেদের সম্পদ ভাগ করে সাহাবাদেরকে দিয়ে দিতে লাগলেন। সম্পদ না, এক সাহাবী আল্লাহ রসুলের সাথে এক আনসার এক মুহাজিরের ভ্রাতৃত্ব বন্ধন আসছে। এরপরে ওই সাহাবী বলছেন, ভাই আসো, আমার তো 2টা স্ত্রী আছে, তোমার যেটা পছন্দ আমি তালাক দিয়ে দিই, তুমি সেই স্ত্রীকে বিয়ে করো। এটা হচ্ছে রুহামাউ বাইনাহুম, মুমিনদের পরস্পরের ভ্রাতৃত্ব। এখানে রাগারাগি, বিদ্বেষ, হিংসা এটা থাকবে না। অর্থাৎ তাসাউফের কাজ হলো আপনার যে রাস্তা, রাগ খাটাবেন কোথায়? আল্লাহর সম্মানহানি হলো সেখানে রাগটা খাটবে, তাই না? যেখানে শরীয়তের বিধান লঙ্ঘন হলো, অর্থাৎ আপনি দেখতেছেন প্রকাশ্যে অশ্লীল কাজ হচ্ছে কিন্তু আপনার মধ্যে কোনো বিকার নাই, কিছুই মনে হচ্ছে না। জেনা ব্যভিচার হচ্ছে প্রকাশ্যে, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, অথচ ওই সময়টা আমার উপরে কি রহমত না গজব নাজিল হওয়ার সময়। শিরিক হচ্ছে, আপনার সন্তানরা শিরিক করতেছে, আপনার মধ্যে কোনো বিকার আসে না। তাহলে বাবা মা সন্তান সন্ততি মিলে আজকাল কি দেখে? ইন্ডিয়ান সিরিয়াল দেখে না? সেখানে কি পূজা হয় না? মুসলমান কি দুর্গা পূজা করে? কিন্তু বাড়িতে যে পূজাটা হচ্ছে, আমি মুসলমান হিসাবে আমি দুর্গা পূজা করতেছি না, দুর্গা পূজার মণ্ডপে যাচ্ছে না, কিন্তু বাড়িতে আমার মণ্ডপ দাঁড়ায় আছে, তাই না? কিন্তু আপনার মধ্যে কোনো বিকার নাই। তার মানে আপনি তাসাউফের যে রাগ, সেটা আপনার কোনো কাজে লাগে নাই। যখন আপনার বাড়িতে শিরিক হচ্ছে, আর যেখানে আল্লাহ রসুল বলতেছেন যেখানে শিরিক হয় সেখানে আল্লাহ লানত সবসময় বর্ষিত হতে থাকে। এখন আপনি খোঁজেন, হুজুর পরিবারে তো আসলে শান্তি নাই, অশান্তি, বোর সাথে মেলে না, ছেলে মেয়ে কথা শোনে না, দুনিয়া আর অশান্তি আপনার। আমি একদিন বসেছিলাম, এক ভাই আসছে দোয়া নেওয়ার জন্য, আসার পরে শুনতেছে যে আপনার কি লোন টোন আছে নাকি? কয় হ্যাঁ আছে লোন। সুদ আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটাই দেবেন। সুদ খালি আর আমরা দোয়া করে বাঁচাতে পারবো? এখন আল্লাহ আপনার বাড়িতে আপনি লানতের বাক্স বসাই দিয়ে আল্লাহর পক্ষ থেকে লানত সবসময় অবিরতভাবে জারি করে দিচ্ছেন। এবার এসে দোয়া চান যে হুজুর দোয়া করেন বা তাবিজ দেন, কবজ দেন, আমার বাড়িতে কি অশান্তি। কিয়ামত পর্যন্ত আসলে শান্তি আসা সম্ভব নয়। তো যাই হোক, এই যে তাসাউফের যে কাজ, সেটা হচ্ছে আপনার যেটা যেখানে দরকার সেটাকে সেখানে প্রয়োগ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নিশ্চয়ই সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা বিষণ্ণ হবে না, চিন্তিত হবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না। এই কারা? এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। এখানে তাকওয়ার অর্থ হলো ওয়াকায়াতুন থেকে তাকওয়া শব্দটা, আরবিতে বেঁচে থাকা অথবা ভয় করা। আচ্ছা, ভয় করার অর্থটা কি আমরা বুঝি একটু। রাস্তা দিয়ে যাচ্ছেন, ওইখানে একটা কাটা জায়গা আছে, আপনাকে বলে দেয়া হলো যে ওইখান দিয়ে গেলে কিন্তু ওই জায়গায় একটা ঝুঁকি আছে, অর্থাৎ জায়গাটা ভাঙা, নষ্ট। তাহলে আপনার অর্থ কি? সতর্ক হবেন না ওই জায়গায়। অর্থাৎ এখান দিয়ে যদি আমি আমার বেপরোয়াভাবে চলি, আমি মুখ থুবড়ে পড়ব। তো দুনিয়ার এই জীবন পুরাটাই আমাদের কাটায় ভরা, এখানে আমাকে যাচাই বাছাই করে সতর্ক হয়ে চলতে হবে। আপনারা দেখবেন একটা মেসেজ আসে, আমার মোবাইলে দেখি প্রায়ই আসে, বিকাশ অ্যাপস থেকে যদি আপনি 11 টাকা ডাউনলোড করেন 16 টাকা পাবেন। আসে না মেসেজ? আচ্ছা, আমি এটা বললাম এই জন্য, এখন আপনি 11 টাকা ডাউনলোড করলেন, ওরা 16 টাকা দিল, এটা কি আপনি টাকা দিয়ে টাকায় লাভ পেলেন না? এটা সুদ হলো না হালাল হলো? কথা বুঝেন? মানে দুনিয়ার প্রত্যেকে শয়তান এমন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এত বারবার বলেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আমার কিতাব যাদেরকে দিয়েছি আমার নির্বাচিত বান্দাদেরকে, ফামিনহুম যালিমুল লিনাফসি, তাদের মধ্যে একটা শ্রেণী হলো নিজেদের উপরে অন্যায় করে, নিজেদের উপর জুলুম করে। অমিনহুম মুকতাসিদ, আর একটা শ্রেণী হলো ন্যায়পন্থী, ভালো কাজ বেশি করে, হঠাৎ দু একটা অন্যায় হয়ে যায়। অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর একটা শ্রেণী হলো এমন, তারা জীবনটাকেই নেক কাজ দিয়ে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা হলো ওই শ্রেণীর মধ্যে পড়ি। দেখেন আমাদের মধ্যে গুনাহটা বেশি। এই 11 টাকা আর 16 টাকা 5 টাকার লোভে অনেকেই কিন্তু বিকাশ অ্যাপস থেকে ডাউনলোড দেয় না, টাকা লোড দেয় কিনা, কিন্তু এই 5 টাকা যে সুদ খেলেন, সুদ না, টাকা দিয়ে সরাসরি আপনি 5 টাকা লাভ নিলেন, তাহলে এটা কি হলো? সুদ হলো। এটা বলতে ভয় পাচ্ছে, বুঝেন না সুদ কাকে বলে? একই জিনিস, আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আমাকে 12,000 টাকা দিবেন, এটা কি হলো? তাহলে কোম্পানি যখন আপনাকে বললো যে 11 টাকা ডাউনলোড দাও, আমি তোমারে 16 টাকা দেবো, এটা কি হবে? তাহলে এটা এই যে কাটায় ভরা, মানে আপনার রাস্তা চলার রাস্তাটা খুব সংকীর্ণ, আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। সন্দেহ হলেই সেখানে যাওয়ার কথা নেই, সন্দেহ হলেই সেখানে আমাদের সতর্ক হতে হবে। এটাই হলো তাকওয়ার বৈশিষ্ট্য, তাকওয়ার মূল কথা। এখন আপনি বলবেন যে আসলে আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যারা আল্লাহর বন্ধু, তারা কি? যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহর ওলি বলতে আল্লাহ রসুল কাদেরকে বুঝাইছেন সেটা আমরা বুঝি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কোনো বান্দা, কোনো মানুষ যখন আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা তাকাররাবা, হাদিসে এসেছে যেটা হাদিসে কুদসি আর কি, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমার কাছে কোনো বান্দা অতটা বেশি কাছে আসতে পারে না, সবচাইতে আমার প্রিয় আমল সেগুলো হলো যেগুলো আমি তার উপরে ফরজ করেছি। অর্থাৎ যে বান্দা ফরজ আমলগুলো করতে থাকে সেই বান্দা আল্লাহ তাআলা তত নিকটবর্তী হতে থাকে। ওমা জালা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিন নওয়াফিল, এভাবে নফল ইবাদত যত বেশি বেশি করবে বান্দা আমার নিকটে আসতে থাকবে, বান্দা আমার নিকটে আসতে থাকবে, হাত্তা আহবাবতুহু, এমনকি আমি সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে বলছেন, নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে বান্দা এমন একটা স্তরে পৌঁছে যায়, এমন মর্যাদার স্তরে পৌঁছে যায় যে আল্লাহ তখন তাকে ভালোবাসতে শুরু করেন। ফাকুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, এরপরে তখন তার কানটা এমন হয়ে যায় যেন আমি তার কান, সে তার কানের মধ্যে কোনো আমার পছন্দনীয় ছাড়া অন্য কোনো কিছু শুনতে পারে না। ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, তার চোখটা আমি হয়ে যাই যেন তার চোখ দিয়ে আমার হালাল ছাড়া আর কোনো কিছু দেখে না। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, তার হাতটা আমি হয়ে যাই, ওই হাত দিয়ে আমার হুকুম অমান্য হয় এমন কোনো কাজ করতে পারে না। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পাটা আমি এমন হয়ে যাই, ওই পা দিয়ে আমার আদেশ লঙ্ঘন হয় এমন কোনো কাজে চলতে পারে না। অর্থাৎ পা দিয়ে সে কখনোই সিনেমা হলের দিকে যেতে পারে না, পা দিয়ে সে কখনোই আল্লাহর বিধান লঙ্ঘন হয়, মানুষের হক নষ্ট হয় এমন কোনো কাজ আল্লাহই তাকে করতে দেন না। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, এই হাদিসে কুদসি কি বলে? ফরজ করতে হবে, নফল করতে হবে, যত নফল করবেন তত আল্লাহর কাছে যাবেন। এমন কি এমন একটা স্তর যে সময় পরস্পরের ভালোবাসার বন্ধনটা তৈরি হয়ে যাবে,
যেটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ জীবনের মধ্যে আল্লাহ রসুল যেভাবে চলেছেন, যেভাবে কাজ করেছেন, ইবাদতগুলো যেভাবে করেছেন, তার মুআমালাত, পরিবারের আচার আচরণ যেভাবে ছিল, তার লেনদেন যেভাবে ছিল, সব কিছু আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই কী পাবো? আল্লাহর ভালোবাসাটা পাবো। এখন আমি যদি বলি নফল এত ইবাদত করে লাভ কি? কথা বোঝেন নাই? আচ্ছা, এই প্রশ্নটা আমি দুনিয়ার জন্য যদি করি, যে আসলে প্রতিদিন 200-300 টাকার বাজার হলেই তো হয়। আপনার 600, 700, 800, 1000 টাকা বেতনের দরকার কি? মাসে বেতন অনেকে 20,000 পায়, তাহলে তার বেতন 10,000 কেটে দিই আমরা। কথা বোঝে না? 10,000 টাকা সংসার চলে না? চলে কিনা? দুনিয়ার ব্যাপারে আপনি কম নিতে রাজি আছেন? হ্যাঁ, তাহলে আখিরাতের ব্যাপারে কেন কম নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতারা যখন দলে দলে জান্নাতীদেরকে আহ্বান জানাতে থাকবে, আহ্বান জানায় দলে দলে তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। জান্নাতের দিকে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যেমন দুনিয়াতে দেখি, বড় নেতা আসলে হাজার হাজার মানুষ ছোটে মিছিল নিয়ে কিয়ামতের ওই মহাময়দানে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করে হালাল নিয়ে চলেছে, হারাম থেকে বেঁচে থেকেছে, দুনিয়ার জীবনে কষ্ট হয়েছে, কষ্টটা মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, ওই লোকগুলোর জন্য তখন ফেরেশতারা মিছিল দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের কাছে এসেই দেখবে জান্নাতের দরজাটা খোলা। জান্নাতের দরজা কি? খোলা। হাদিসে এসেছে জান্নাত সবসময় খোলা থাকে, জাহান্নামের দরজা কি থাকে? বন্ধ থাকে, 2 বার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। এই জান্নাতের দরজা খোলা কেন? জান্নাতকে সুশোভিত করে দুনিয়ার আমল। কি করে? আচ্ছা বলেন তো, এই যে কাজ চলতেছে, এখানে যদি কাজ চলে, একাই কি দরজা দিয়ে আটকায় রাখা সম্ভব? তাহলে কাজ করতে পারবে? যে বাড়িতে কাজ চলবে, নিয়ম কি? সেখানে দরজা টরজা খোলা থাকবে, যেন মিস্ত্রিরা সবসময় কাজ করতে পারে। তো এখন যখন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, একটা গাছ লাগানো হয়, যখন আলহামদুলিল্লাহ বলে, আবার গাছ লাগানো হয়, যখন বান্দা আল্লাহু আকবার বলে, আবার গাছ লাগানো হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তখনও গাছ লাগানো হয়। অর্থাৎ বাগান সুসজ্জিত করা হচ্ছে। বান্দা যখন 10 বার সূরা ইখলাস পড়ে, তার জন্য একটা বাড়ি নির্মাণ করা হয়। আপনি প্রতিদিন যদি চান 10 বার সূরা ইখলাস পড়েন, একটা বাড়ি জান্নাতে নির্মিত হবে। জান্নাতের বাড়ি তো ইট পাথর দিয়ে, তাই না? ইটগুলো কিসের? সোনার, রূপার। এই যে বাড়িগুলো তৈরি হবে আপনার আমল দিয়ে, তাহলে আমল বেশি করলে আমার জান্নাতে লাভ না ক্ষতি? আচ্ছা, দুনিয়ার লাভ বুঝি, আখিরাতের লাভ বুঝতে চায় না। এটা হলো আমাদের ব্যর্থতা। অর্থাৎ শয়তান যথাসম্ভব চেষ্টা করে যে কোনো উপায়ে, এক একজনের এক এক উপায়ে ধোকা দেয়, এক একজনকে কি করে? এক এক উপায়ে ধোকা দেয়। এই ধোকা আপনার কাছে, আপনি আমল করতেছেন, আরে এত নফল আমল করে লাভ কি, ফরজ তো করা হয়েই গেছে। তখন আপনি মনে করেন আসলে তো এত পড়ার দরকার কি, 6 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি, তারপরে আরও 2 রাকাত কমাই। আসলে এইভাবে কমাতে কমাতে মূল ব্যবসায় আপনার লস হচ্ছে। কথা বুঝেন নাই? মূল ব্যবসায় কি হচ্ছে? লস হচ্ছে। এখন আমি মনে করছি এই যে তাকওয়া যে দুনিয়াতেও আখিরাতেও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে আমাদের রিজিকের পেরেশানি অনেক বেশি। লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো গ্রামের অধিবাসী, জনপদবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ঈমান আনয়ন করে, আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, হালাল নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেন। আল্লাহ রাসূল অন্য আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে হারাম কাজে যাবে না, হালাল কাজের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটি পথ করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যে জায়গাটা সে কখনো কল্পনাও করে নাই। এই যে আমরা মনে করি তাকওয়া অবলম্বন করলে হয়তো বা রিজিকের কি আসবে? কমতি আসবে। কিন্তু আল্লাহর কথা হলো তাকওয়া হলে আপনার জমিনের বরকতও বাড়বে, আসমানের বরকতও কি বাড়বে। আপনি এমন জায়গা থেকে রিজিক পাবেন, সে জায়গাটা আপনি কল্পনাও করতে পারেন নাই। তাহলে তাকওয়া হলো আমাদের বেকারত্ব দূরের প্রধান মাধ্যম। আমরা এটাই ছেড়ে দিছি। আমরা বিশ্বাস করি না রিজিক দাতা কে? রিজিক দাতা কে?
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণ আছে সবার রিজিকের দায়িত্ব কার? সেই আল্লাহ। আমরা লক্ষ লক্ষ টন ইলিশ মাছ খাই না? ইলিশ মাছের খাবার কি আমরা দেই? কে খাওয়ায়? তাহলে ইলিশ মাছের খাবার যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, আপনার আমার আল্লাহ খাওয়াইতে পারবে না? সুন্দরবনের বাঘ খায় না? না খেয়ে থাকে? একটা হরিণ মেরে খেলে না হলে তো 40-50 হাজার টাকা দাম হওয়া উচিত। ওর ব্যাংক অ্যাকাউন্ট কয়টা? কথা বোঝেন নাই? ওর বিকাশ অ্যাকাউন্ট আছে নাকি আপনার প্রধানমন্ত্রীর কাছে ফোন দেয় আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, নাহলে তো আমার রিজিক জুটবে না? আরে হরিণের গোশত খায়, আপনার আমার মতো গরু ছাগলের গোশত না, হরিণের গোশত খায়, তাই না? তো যে বড় বড় হরিণ ওরা খায়, সে হরিণ একটা কিনে খাওয়ারও সুযোগ আমাদের নাই। তাহলে আল্লাহ যদি ওদেরকে খাওয়াতে পারে, আমাদেরকেও আল্লাহ তাআলা তাকওয়ার কারণে এমন বরকত দেবে যেটা কল্পনাও করতে পারবো না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তিত হবে না। এটা হলো বিষয়, দুনিয়াতেও না আখেরাতেও না, দুনিয়াতেও না আখেরাতেও না। একটা বিষয় আমাদের তাকওয়া জুহুদ, এটা হলো বিষয়। আর তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হতে হলে দুইটা কাজ, ফরজ ছাড়া যাবে না, আর নফল যত বেশি করব তত দ্রুত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, এই দুইটা কাজ। তৃতীয় বিষয়, কিছু জিনিস ছেড়ে দিতে হবে। কিছু জিনিস কি করতে হবে? ছাড়তে হবে। কিছু বৈশিষ্ট্য, কলবের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো প্রয়োগ ক্ষেত্রগুলো আলাদা। একটা হলো আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। কি থেকে? শিরক, আল্লাহর সাথে যেন কোনোভাবেই অংশীদারিত্ব না হয়। এই যে সামনেই দেখবেন 31st নাইট আছে না? 31st নাইট অনেকে বোঝেন না, 31শে ডিসেম্বর। 31st মানে কি? 31, ঠিক আছে? 31শে ডিসেম্বরের রাত, 1 জানুয়ারি। তো এই রাত উপলক্ষে, এই রাতটা সম্পূর্ণই যে খ্রিস্টানদের যে বর্ষ, ইংলিশ বর্ষ বা ইংরেজি বর্ষ, এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। কি বলে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সেন্ট গ্রেগরি মানে সাধু গ্রেগরি, তিনি 1582 সালে এই ক্যালেন্ডারে যাত্রা শুরু করেন, গ্রিক রোমানদের ক্যালেন্ডার বাদ দিয়ে। গ্রিক রোমানদের যে ক্যালেন্ডার ছিল সেটা বাদ দিলেন, এবং ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে এই 1582 এবং তারপর থেকে গোনা আসা হচ্ছে। অর্থাৎ আমাদের মুসলমানদের হিজরি নববর্ষ যে 1400 বছর হয়েছে, ওদের জন্ম মূলত 500 বছরের। এই ক্যালেন্ডারে জন্ম কতদিন? 400 বছর সামথিং, 450 বছর হয়েছে বা তারও কম হবে। কিন্তু আমরা এটার উপরে এত বেশি মানে মুত্তাফাক আলাইহি হয়ে গেছে যে আমরা হিজরি বর্ষটা কি হয়ে গেছে, ভুলে গেছি। মজার বিষয় হলো, আপনারা দেখবেন খ্রিস্টানদের তারিখ লেখার পরে কি লেখে? AD লেখে, এটা জানেন? A.D. এটা লেখে না? এটা রোমান অর্থ হলো আন্না ডোমিনি। রোমান ভাষায় এটাকে কি বলে? আন্না ডোমিনি। ইংলিশে ট্রান্সলেট করলে এটা হয় ইন দ্য ইয়ার অফ লর্ড। মানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র মনে করে। কি মনে করে? এবং ঈশ্বরের পুত্র আসার সাল হিসাবে ওই ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে নিয়ে আজ পর্যন্ত গুণে আসতেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মসালের স্মৃতি হিসাবে, এটা নবীর জন্ম না, আল্লাহর পুত্র হিসাবে, এটার পার্থক্য আমাদের মনে রাখতে হবে। নাউজুবিল্লাহ, পার্থক্য বুঝছেন? অর্থাৎ আমরা ঈসা আলাইহিস সালামকে কি মনে করি? আল্লাহর নবী। আর খ্রিস্টানরা মনে করে কি? আল্লাহর পুত্র। তার ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাস মিলে? তাহলে ওরা ওদের ঈশ্বরের পুত্র হিসাবে যে বর্ষের জন্ম দিছে, সেই বর্ষটা আমাদের জন্য হতে পারে না। এখানে এটা শিরিক আছে। অর্থাৎ ওদের এই বর্ষটাকে আন্না ডোমিনি এডি, এটাকে যদি আমরা মেনে নেই, তার মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে আমরা মেনে নিলাম। এটাকে আমরা মানি? তাহলে এই শিরিক থেকে আমাদের বাঁচা দরকার কিনা? এক। 2 নম্বর হলো জানুয়ারি মাস। গ্রিক এক দেবতা ছিল জেনুস। জেনুস দেবতার 2 মুখ ছিল। কয় মুখ? একটা পিছন দিকে, একটা সামনের দিকে। তো গ্রিকরা এই মূর্তির রাত 12টা পর্যন্ত হলো পিছনের মুখের দিকে ইবাদত করত, যেন বিগত বছরে যত গুনাহ খাতা ত্রুটি আছে সবগুলো মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরপরে রাত 12টা 1 মিনিটে সামনের মুখের কাছে চলে আসতো, যেন সামনের বছরের বিপদ আপদ থেকে এই দেবতা আমাদেরকে কি করে? রক্ষা করে। এই যে ইংলিশ ক্যালেন্ডার, মজার বিষয় দেখেন, ইংলিশ ক্যালেন্ডারটা কিন্তু রাত 12টায় শুরু হয়, তাই না? কিন্তু বর্ষ কি? সৌরবর্ষ না? বর্ষটা কি? আচ্ছা, চান্দ্রবর্ষ শুরু হয় চন্দ্রোদয় থেকে, তাই না? চাঁদ যখন উঠবে তখন থেকে সময় গণনা। সৌরবর্ষের হিসাব তো এরকম হওয়া উচিত, যখন সূর্য উঠবে তখন থেকে। কথা বুঝছেন? যখন সূর্য উঠবে, যেমন বাংলা ক্যালেন্ডার কি সূর্য ওঠার পরে থেকে গণে না? ওরকমভাবে চান্দ্রবর্ষ চন্দ্র উদয় যখন হয় সন্ধ্যার সময় থেকে।
কিন্তু এই যে ইংলিশ নববর্ষ রাত 12টা 1 থেকে, এটার হিকমতটা কি? এটার হিকমত হলো এটা, ওরা রাত 12টা পর্যন্ত একজনের ইবাদত করছে পিছনের মুখের, এরপরে আবার সামনের মুখে রাত 12টার পরে। এর সাথে সৌরবর্ষের আসলে সূর্যোদয়ের কোনো সম্পর্ক নাই, পুরাটাই ওদের উপাসনার সম্পর্ক। বলে নাউজুবিল্লাহ। এবার বুঝছেন এখান থেকে বাঁচা দরকার আছে কিনা? হ্যাঁ, কতখানি বাঁচা দরকার। শিরিক থেকে না বাঁচলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার শিরিককারীকে কখনো ক্ষমা করবেন না, তবে অন্য যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাসরের মাঠে হাদিসে এসেছে, এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়েছে। সে ব্যক্তি এসে তখন তার গুনাহ খাতা যেগুলো আছে সেগুলো একপাশে মাপা শুরু হয়েছে। এমন পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ দেখে তো সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে এই গুনাহ তো আমার পক্ষে মাফ করানো সম্ভব না, আমার এমন কোনো আমল নাই, মোটামুটি জাহান্নামের জন্য প্রস্তুতি হয়ে গেছে। তখন বান্দাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, হে আমার বান্দা, তুমি কি স্বীকার করো এই গুনাহগুলো তুমি করেছো কিনা? বলবে, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি তো এই গুনাহগুলো করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক পাশ থেকে ছোট্ট এক টুকরা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা এই অংশটুকু এনে বলবেন, ওই বান্দার তো মনে হবে এই ছোট্ট এক টুকরা কাগজ এরকম পাহাড় পাহাড় পরিমাণ গুনার বিপরীতে তো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের অপর পাল্লায় এই কালিমায়ে তাওহীদটা রাখবেন, ওই কালিমায়ে তাওহীদের পাল্লাটা ভারী হতে হতে আস্তে আস্তে তার সমস্ত গুনার চাইতে ভারী হয়ে যাবে। এই যে হাদিসে দুইটা জিনিস, একটা হচ্ছে আকীদা, সেটা হলো মিজানের দাড়িপাল্লা স্থাপন হবে, সেখানে আমল কি করা হবে? ওজন করা হবে। মুতাজিলাদের একটা আকীদা আছে, এখানে ওজনটা রূপক অর্থে ব্যবহার হয়েছে, এটা ঠিক না। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখাটা আমাদের জন্য অত্যাবশ্যক, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ইংরেজি নববর্ষ উপলক্ষে আপনার সন্তানরা যে পিকনিক করবে, আনন্দ করবে, 12টা 1 মিনিট পর্যন্ত গান বাজনা করবে, এ তো আমাদের দেশে মোটামুটি, এটা আমাদের দেশের সংস্কৃতি। বিশ্বাসটা কি দেখেন, বিশ্বাসটা হলো এই রাত্রে যদি আমি গান বাজনা করি সারা বছর গান বাজনা আনন্দ উল্লাসে থাকতে পারবে, এই বিশ্বাস। এটাই বিশ্বাস করে ওরা। মনে করে এই রাত্রে ভালো মন্দ খাবো যেন সারা বছর কি হয় ভালো মন্দ খাইতে পারে। এটা সম্পূর্ণ বস্তু পূজা, প্রকৃতি পূজা বলে এটাকে, প্রকৃতি পূজা। এটা আরেকটা শিরিক। মানে এই রাত্রে ভালো মন্দ খাবো, ভালো মন্দ আনন্দ উল্লাস করবো যেন সারা রাত কি হয়, অর্থাৎ বছরের আগমন উপলক্ষে এরকম কোনো কিছু করার কোনো সুযোগ নাই। দুই দিক থেকে, একটা ইংরেজি নববর্ষের শিরিক আর একটা হলো প্রকৃতি পূজার শিরিক। দ্বিতীয় বিষয় তাসাউফের যেটা, সেটা হলো আমাদেরকে এই যে শিরিক থেকে বাঁচার পরে দ্বিতীয় যে স্টেপগুলো আছে সেটা হলো আমার সবচাইতে ক্ষতিকর, সেটা হলো হিংসা। সেটা কি? হিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাহু তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। এই হিংসা থেকে বাঁচো, কারণ হিংসাটা এমন জিনিস, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা তোমার আমলগুলোকে খেয়ে ফেলে দেয়। পরস্পরের বিদ্বেষ পোষণ, পরস্পরের কি হয়? বিদ্বেষ পোষণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জুমাবারে প্রত্যেক সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলগুলো উপস্থাপন করা হয়। তখন সমস্ত বান্দার আমলগুলো উপস্থাপনের পরে দুইজন বান্দার মধ্যে দেখা গেছে বিদ্বেষ আছে, হিংসা আছে, ঈর্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের আমলটা ছেড়ে দাও যতক্ষণ এই দুজনের মধ্যে সমাধান হয়। দুইজন আপনার সাথে শত্রুতা বিদ্বেষ মুসলমানদের মধ্যে এরকম রাখার কোনো সুযোগ নাই। আপনার সাথে আমার মতের মিল অমিল হতে পারে, কিন্তু আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ থাকবে না। এটা হচ্ছে তাসাউফ চর্চার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি মাসের পর মাস আমল করতেছেন কিন্তু আরেকজনের প্রতি বিদ্বেষ ছাড়তে পারতেছেন না, আপনি সফল হতে পারেন না। এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। আপনি যখন এটা হলো পরীক্ষা করতে হবে আমার মধ্যে কারো প্রতি বিদ্বেষ আছে কিনা, তাহলে এটা ছাড়তে হবে। তাহলে কি করতে হবে? ছাড়তে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে সব সময়। এরপরে আমার আমলগুলো পৌঁছাবে না। এমনকি হাদিসে যেটা এসেছে, শবে বরাতের রাত, শবে কদরের রাত্রেও তার আমল কবুল হয় না। ইয়াত্তালু আল্লাহু আল আবদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সহিহ হাদিস যেটা, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের দিকে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যদি কেউ শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ কোনো কিছু স্থাপন করে, তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরেকটা হলো মুশাহিন, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অর্থাৎ শবে বরাত শবে কদরের রাত্রেও আমাদের ক্ষমা পাওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের দায়িত্ব হলো নিজেকে প্রশ্ন করা, আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ আছে কিনা। কোনো বিদ্বেষ রাখা যাবে না। কথা বুঝতে পারছেন? হিংসা বিদ্বেষ কষ্ট ঘৃণা এটা থাকবে কাফেরদের প্রতি। কাদের প্রতি? কাফেরদের প্রতি।
কাফেরদেরকে আমরা বন্ধু বানায় নিছি এখন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। এটা কোরআনের আয়াত না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু বানায়ো না। আমাদের বন্ধু সব কাফেররা, মুসলমানের সাথে আমার সম্পর্ক নাই। বোঝা গেল আসলে কিয়ামতের মাঠে আমার ওদের সাথেই ওঠার কায়দা বায়দা হয়ে গেছে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে রুহামা সুন্দর একদম কোমল আচরণ করবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটা হচ্ছে প্রতিবেশীর হক, কিন্তু ভালোবাসাটা থাকবে, অন্তরের সম্পর্কটা থাকবে কাদের সাথে? মুমিনের সাথে। হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তার সাথে আমার মতের অমিল হতে পারে, অথবা তার সাথে আমার জমি জমা নিয়ে সম্পর্ক খারাপ হতে পারে, অনেক কিছুর কারণে আমার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সেটা হতে পারে, কিন্তু বিদ্বেষ রাখা যাবে না, হিংসা করা যাবে না। হিংসা কেমন হয়? ধরেন কথার কথা, তার ফসল খুব ভালো হয়েছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন ওর ফসল কেন ধ্বংস হয় না কেন? ও সুন্দর একটা বাড়ি করছে, ওর ভূমিকম্প হয়ে বাড়িটা পড়ে যায় না কেন? এটা হলো হিংসা। হ্যাঁ, তবে আপনি কামনা করেন, আল্লাহ ওরে যে ফসল দিছো আমারও এরকম দাও, ওর সন্তানটা হাফেজ হয়েছে, আল্লাহ আমার সবগুলো সন্তানরা হাফেজ বানায় দাও। এটাকে বলে ঈর্ষা, অর্থাৎ ওর ভালোটা আমাকেও দাও। সাহাবায়ে কেরাম এটা করতেন। কথা বুঝতে পারছেন? দোয়া করতেছেন, একজন এসে আল্লাহ রাসূল এই দোয়া করেন, সাহাবায়ে কেরাম, হুজুর এই দোয়া আমার জন্যও করেন, এ দোয়া আমার জন্যও করেন। আপনি এইভাবে কামনা করেন, ওরটা ধ্বংস কামনা করা, এটা হলো হিংসা, এটা হলো বিদ্বেষ। ওর ধ্বংস কামনা করা যাবে না, বরং আল্লাহর কাছে চান, আল্লাহ ওর যা দিছো তার চেয়ে বেশি আমারে দাও। আল্লাহ কি দিতে পারে না? তাহলে কেন আরেক ভাইয়ের ধ্বংস কামনা করব? এই যে নফসের হালাত, অর্থাৎ আপনার যেটা বিদ্বেষ সেটাকে আপনি ঈর্ষার ভিতরে নিয়ে আসেন। আল্লাহ ওরে 10টা বাড়ি দিছাও, 10টা কোম্পানি দিছো, আমারে 20টা দাও। আল্লাহর ভান্ডারে কি কম আছে? অর্থাৎ এটাকে আপনি ডাইভার্ট করে নিয়ে আসেন, এটাকে একটু ভালো পথে নিয়ে আসেন, যেটা ওর জন্য দোয়া হলো, আমার জন্য কি হলো? দোয়া হলো। এইভাবে করেন। দ্বিতীয় বিষয়, সেটা হলো অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ সামান্য অনুপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যেতে পারবে না। অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমার কাছে যা আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না, সেটা চিরস্থায়ী। আমার কাছে আমার সৌন্দর্য আছে, এই জন্য মানুষ অহংকার করে, কিন্তু 40 বছর বয়স হয়ে গেলে এই সৌন্দর্য কোনো কাজে লাগে না। আমার কাছে আমার ক্ষমতা আছে, শক্তি আছে, শারীরিক শক্তি, মানুষকে আছাড় মেরে মেরে ফেলতে পারি, কিন্তু এই শক্তিটা 50 বছর গেলেই আর এই শক্তি কোনো কাজে লাগে না। আমার কাছে ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, কোনো একটা কারণে ক্ষমতা চলে যেতেই পারে, সাথে সাথেই আমার এটা শেষ হয়ে যায়। আমার কাছে সম্পদ আছে, কিন্তু সম্পদ আমি মৃত্যুর সাথে সাথে এই সম্পদ আমি কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুম আহাব্বু ইলাইকুম মিন মালি ওয়ারাসাতিহি, তোমাদের কাছে তোমাদের ওয়ারিসদের মাল সবচাইতে প্রিয় কার কার? সাহাবায়ে কেরাম বলেন, ওয়ারিসদের মাল কি? সব তো আমাদের মাল, আমাদের কাছেই প্রিয়। আল্লাহ রাসূল বলেন, তুমি যেটা খেয়েছো, তুমি যেটা পরিধান করেছো, এর বাইরে কোনো কিছুই আসলে তোমার না। অর্থাৎ আমরা যা খাই, আমরা যা পরিধান করি, এর বাইরে যত সম্পদ আছে এটা থাকে কাদের জন্য? ওয়ারিসদের জন্য না? এটাই আল্লাহ রাসূল বুঝালেন, দেখো তুমি যেটা খাইছো আর পড়ছো এর বাইরে আসলে কিছুই তোমার না, তুমি যেটা প্রিয় মনে করতেছো এটা তোমাদের ওয়ারিসদের জন্য। এই যে অবস্থা, মা ইনদাকুম ইয়ানফাদ, আমি কোনটা জিনিস নিয়ে গর্ব করব? আমার সৌন্দর্য নিয়ে, আমার সম্পদ নিয়ে, আমার ক্ষমতা নিয়ে, আমার শক্তি সামর্থ্য নিয়ে? কোনোটাই তো আসলে আমার না। অল্প সময়ের জন্য, খুব সামান্য সময়ের জন্য আমি যৌবনের তাড়নায় গুনার কাজগুলো করতেছি, আরে আমাকে কে ঠেকায়? আমার সামনে আসার মতো কে আছে? এই যে তাকাব্বুর, এটা আমাদেরকে ছাড়তে হবে, সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। এটা আমাদের জন্য না, এটা আসলে কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। এটা কাদের বৈশিষ্ট্য? কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। ওরা দুনিয়াতেই ওদের সব, দুনিয়াতে ওদের সম্পদ আছে, এটা আছে, ওটা আছে, আসলে ওদের জীবনে কোনো শান্তিই নেই। ওদের জীবনে কি নাই? শান্তি নাই। আপনি ইউরোপ আমেরিকার লাইফস্টাইল দেখেন, ওদের জীবন সম্পর্কে খোঁজখবর নেন, ওদের জীবনটা জাহান্নামের চেয়েও কঠিন। আমেরিকাতে 2.5 মিলিয়ন শিশু বাপ মার স্নেহ মায়া মমতা ছাড়া প্রতি বছর বেড়ে ওঠে, অর্থাৎ 25 লক্ষ শিশু প্রতি বছর বাপ মার স্নেহ পায় না। আচ্ছা, বাপ মার স্নেহ পায় না, সেই শিশু কি মানসিক রোগী হয় না? এদের মধ্যে 80% মানসিক বিকারগ্রস্ত হয়। অর্থাৎ যদি ধরি আমরা 20 থেকে 21 লাখ শিশু, এরা জন্মের পর থেকে মানসিক রোগী। জন্মের পর থেকে কি? বাপও নাই, মাও নাই, কারণ বাপেরও ঠিক নাই, মায়েরও কি নাই? মা ঠিক আছে একজন, কিন্তু সে তার পক্ষে তো আসলে সময় দেওয়া সম্ভব না। এইভাবে পারিবারিক জীবনটা ওরা শেষ করে দিচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল একটা ওদের পুঁজিবাদের একটা মূলনীতি। পুঁজিবাদের কি মূলনীতি? ডিভাইড অ্যান্ড রুল, পরস্পরের মধ্যে বিচ্ছেদ করো, শাসন করো। তো স্বামী স্ত্রী, পুঁজিবাদ দেখছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে হলে কি করতে হবে? দুজনেরই অধিকার নিয়ে কিলিকিলি লাগানো লাগবে।
দুজনের সমতা, একটা মানদণ্ড কি? সমতা, নারী পুরুষের সমান অধিকার। এটা হলো কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। কেন? নারী পুরুষের প্রত্যেকের প্রাপ্য ইনসাফ। ইসলামের মানদণ্ড কি? ইনসাফ। যেমন মাকে আল্লাহ তাআলা 3 গুণ বেশি অধিকার দিছে, সম্মান অধিকার প্রাপ্য, পুরুষকে সেটা দিছে। তাহলে এখানে কি আল্লাহ তাআলা সমতা করছেন? মায়ের জন্য বিশেষ কিছু অধিকার আল্লাহ তাআলা দিচ্ছেন না সন্তানের কাছ থেকে? মার পার নিচে জান্নাত, এটা তো সহিহ হাদিসে আছে, কিন্তু আমার পার নিচে আছে। তাহলে মারে আল্লাহ এটা দিয়ে কি অন্যায় করছেন? কথা বুঝেন নাই? মানদণ্ড কোনটা এটাই আমাদের ঠিক করতে হবে। ইসলামের মানদণ্ড কি? ইনসাফ। যেমন ইনসাফ, একটা বাচ্চা 2 বছরের, আর একটা বাচ্চা 6 বছরের, আর একটা বাচ্চা 12 বছরের, 3টা ছেলে একজনের। ওই 2 বছরের বাচ্চাকে যদি আপনি পোলাও গোশত খাইতে দেন, ও খাইতে পারবে? হ্যাঁ, তাহলে কি এটা সমতা হিসাবে 6 বছরের বাচ্চাও যেটা খাবে 12 বছরেরটাও খাবে, 2 বছরেরটাও খাবে? তাহলে এটা যদি হয় তাহলে কি ও বাঁচবে? ওর বাঁচানো সম্ভব না। ওর জন্য ইনসাফ হলো ওর যেটা খাবার সেটা দিয়ে, অর্থাৎ যার যেটা প্রাপ্য সেটা দেয়া হলো ইনসাফ। তো এরকমভাবে অনেক জায়গায় আছে আল্লাহ তাআলা নারীদেরকে এত অধিকার দিয়েছেন, সেখানে আমাদের কোনো চান্স নেই। যেমন 3টা কন্যা সন্তানকে যদি কেউ ভালোভাবে লালন পালন করে, যথাযথভাবে দিন শেখায়, দিনদারের কাছে বিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিয়ে দেবেন। এখন তাহলে ছেলেরা আন্দোলন করুক, আমারও 3টা এটা দিয়ে দিক, আল্লাহ রাসূল এটা দিয়েছেন? দেন নাই। আসলে এটা সমতা না, সমতা একটা ধোঁকাবাজি মানদণ্ড। ইউরোপ আমেরিকায় নারীদেরকে বেতন দেয় কম, ছেলেদেরকে বেতন দেয় বেশি। কেন? এখানে সমতা নাই। মূল টার্গেট হলো এমন কিছু কর্মচারী আনা যাদেরকে কম বেতন দিয়ে পুরা টাকাটা আমরা বেশি লাভ করতে পারবো, 1। 2 নম্বর হচ্ছে এদেরকে যদি কাজ করা, এরা প্রসাধনী কিনে এই টাকাটা আবার আমার পকেটেই ফেরত দেবে, ওদের বাড়ি আর যাবে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এদিকেও লাভ ওদিকেও লাভ। যাই হোক, ওইদিকে আমার আলোচনার বিষয় না। এই জন্য একটা মানদণ্ড শেখেন, সমতা না, ইনসাফ। সমতা নয়, ইনসাফ। কি? যার যেটা প্রাপ্য সেটা দেয়া, যার যেটা প্রাপ্য, যতটুকু প্রাপ্য সেটা দেয়া। অনেকগুলো বিষয় আছে, সেগুলো ভবিষ্যতে কখন আলোচনা করা যাবে। তা একটা বিষয় যেটা বলছিলাম, অহংকার। আমার কোনো কিছু নিয়ে অহংকারের মতো আসলে আমার কিছুই নাই। যা কিছু আছে সব কিছু কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকা, কোন জিনিসটা তোমার রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? তোমার রব্বে কারীম, দয়াময় রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুশোভিত করেছেন, ফাআদালাকা, যেটা যেখানে রাখার সেখানেই রেখেছেন। আমার হাতটা এখানে রাখার, এটাকে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি? হ্যাঁ, পাটা এখানে দিয়েছেন, এটাকে আল্লাহর কাছে দরখাস্ত করছি? তাহলে কে করেছেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সুশোভিত করেছেন যেভাবে দেয়ার। আমার নাকটা যদি পিছনে থাকতো তাহলে কেমন দেখা যেত? কথা বুঝেন নাই? এভাবে আমার চোখটা যদি পিছনে থাকতো, এটা কি সুন্দর হতো? আল্লাহ তাআলা আমাকে সুন্দর, সুষম এবং যথাস্থানে যেটা রাখা সেটা রেখেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে ইচ্ছা সে আল্লাহ তাআলা আমাকে সেই আকৃতিতে গঠন করেছেন। আচ্ছা বলেন তো, গার্মেন্টসের ওরা ডিজাইন করে না পোশাকের? একবার বোতাম এখানে দেয়, একবার এই কোণা দেয়, একবার এই কোণা দেয়, একবার এই জায়গা দেয়, ওর কোনো ঠিক আছে? অর্থাৎ ডিজাইনের ভেরিফাই ওদের না, সরানোরা না করলে হয় না। আল্লাহ যদি এই যে 700-800 কোটি মানুষ পৃথিবীতে আছে, কারো নাক কি পিছনে আছে? কারো চোখ পিছনে আছে? কারো কপাল পিছনে আছে? কথা বোঝেন নাই? কারো মুখ পিছনে আছে, এদিক বাঁকা তারা কোনো জায়গায় আছে। যার যেটা যেখানে, প্রত্যেকের একই জায়গায়, কিন্তু 800 কোটি ডিজাইন। বলেন সুবহানাল্লাহ। ডিজাইন কয়শো কোটি, ফেস একটাই, তাই না? কারোর সাথে কারো মিল আছে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। একটু ফিকির করেন না, আল্লাহ তাআলা কত বড় ডিজাইনার। 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমান আছে, 800 কোটির 800 কোটি ডিজাইন, একটার সাথে আর একটার কোনো মিল নাই। এই যে এত বড় ডিজাইনার, এত কিছু আল্লাহ তাআলা করলেন, সেই আল্লাহর ব্যাপারে আমরা ধোকায় পড়ে যাচ্ছি, অহংকার করতেছি। কি টাকা, কয় টাকার মালিক আমরা? কতটুকু সৌন্দর্য আমার আছে? আমার চাইতে আর সুন্দর কেউ নাই? কেন? আমার চাইতে কি ক্ষমতাশালী আর কেউ নাই? আর একটা ধোকা আমাদের হয়, সেটা হলো আমি ইবাদত করতেছি, ও ইবাদত করতেছে না, ওকে তাহাবুন, তাচ্ছিল্য করা, এটা করব না। ওর জন্য দোয়া করবো, আল্লাহ আমি যেমন ইবাদত করতেছি ওরেও আরও বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে দাও। এটা হলো তাসাউফের কথা। কথা বুঝতে পারছেন? এটা হলো মুতাসাউফ। আপনারা যারা মুজাক্কি, যারা এই তাসাউফ চর্চা করতেছেন, জিকির আজকার করতেছেন, আরেক ভাই করতেছে না, ওর ব্যাপারে বিদ্বেষ না, ওর চাইতে আমি ভালো হয়ে গেছি এমন না, আমার কাজ হলো ওর জন্য দোয়া করা, যেন আল্লাহ ওকেও আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? এটা হলো ভালোবাসা, পরস্পর হৃদ্যতা। এটার কারণে কি হবে? আপনি যতটুকু আমল করছেন,
আরও এই পরিমাণ বা তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। অর্থাৎ আপনি আমার মধ্যে যেন এই অহংকার গর্ব না আসে যে আমি তো আমল বেশি করতেছি, আমি জিকির বেশি করতেছি, আমি এটা করতেছি ওটা করতেছি, আসলে কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যতই আমল করো না কেন, অনেক বান্দা কিয়ামতের মহাময়দান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, তখন সে আমলগুলো দেখতে থাকবে, অনেক বেশি আমল করে ফেলেছে, সে তো মনে মনে খুশি হয়ে যাবে, যাক আমার আমলের বিনিময়ে হয়তো আমি জান্নাত পেয়ে যাব, আমি যতটুকু আমল করেছি হয়তো এটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো সামনে নিয়ে আসবেন। আমি যে শ্বাস প্রশ্বাস নেই, এটা কার নিয়ামত? এটা কি আল্লাহ তাআলা আমাকে ফ্রি দিয়েছেন না টাকা নেন? যদি অক্সিজেন হাসপাতাল থেকে কিনে খাওয়া লাগতো তাহলে আমাদের জন্য কি আসলে দুনিয়া বাঁচা সম্ভব ছিল? তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, হাতের কর্মক্ষমতা দিয়েছেন, পা দিয়েছেন, পায়ের কর্মক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন, বিশেষ আকৃতিতে সৃষ্টি করেছেন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর এই নিয়ামত সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা তোমরা যদি চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতসমূহকে গণনা করতে শুরু করো, শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলো যখন এক পাশে আসবে তখন দেখবে আসলে আমার আমল তো কিছুই না, আমি যে শ্বাস প্রশ্বাস নিয়েছি সেই আমলের কৃতজ্ঞতা আদায় করে তো আমি পারি নাই, আমি যে হাত দিয়ে যে খাবারগুলো খেয়েছি, আমরা যে রিজিকগুলো খেয়েছি, যে ভাতগুলো যেভাবে খেয়েছি, রুটিগুলো যেভাবে খেয়েছি, এর কোনোটাই তো আমরা তৈরি করি নাই, কে তৈরি করে দিয়েছেন? তো এই যে অবস্থাগুলো, প্রত্যেকটা নিয়ামত যখন আমার সামনে এসে যাবে তখন আমার আমল কিছুই মনে হবে না। ফাজা আল্লাহু বিরহমাতিহি, এরপরেই আল্লাহ তাআলা তার রহমত নিয়ে চলে আসবেন, এর ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাফ করে দেন। এটা হলো বিষয়। আল্লাহর রহমত পাওয়া এটা হচ্ছে সব সময়ের কামনা। আমল নিয়ে গর্ব করা, সৌন্দর্য নিয়ে গর্ব করা, এটা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমার প্রতিটা মুহূর্তে যে ভাই আমল করতে পারতেছে না তার জন্য দোয়া করা, অর্থাৎ যেন ও কি হয়, জান্নাতি হয়। অর্থাৎ সবার জন্য জান্নাতে যদি চলে যায় আমরা সবাই, কারো কোনো কম আছে? জান্নাতে কি খালি আপনারই জায়গা? কথা বুঝেন নাই? মানে আমাদের যারা ইমানদার আছে তাদের প্রতি কামনা, তাদের প্রতি ভালোবাসা, এটা হলো তাসাউফের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মধ্যে অহংকার না আসা, বরং সবার জন্য ভালো কামনা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। তৃতীয় বিষয় সেটা হলো নামিমা, চগলখুরি, গীবত। কি করা? গীবত করা। এখন আমাদের একটা বড় রোগ, চার দোকানে যাই গীবত করি, এক জায়গায় 10 জন হলেই কি করি? গীবত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন কোনো বিষয় আলোচনা করবা যেটা সে অপছন্দ করে, সে শুনলে কি করবে? অপছন্দ করবে। এখন যদি তার মধ্যে থাকে সেটাই গীবত, বুঝতে পারছেন? ধরেন এক ভাই, তার একটা দোষ আছে, কিন্তু সে জানলে এটা কি করবে? অপছন্দ করবে, এবং এটা তার মধ্যে আছে। এখন আপনারা অনেকেই বলে ওর মধ্যে আছে বলেই তো বলি, কথা বোঝেন নাই? ওর মধ্যে এই দোষ আছে তো, আমি তো আর মিথ্যা বলতেছি না। সত্য বলার কারণেই কি হয়? গীবত হয়। সত্য বলার কারণে কি হয়? গীবত হয়। এটা মাথায় রাখবেন, কখনোই এটা করবেন না, আপনার আমলনামা খালি হয়ে যাবে। আমি যত জিকির আজকার করলাম, যত নামাজ কালাম পড়লাম, কিয়ামতের মাঠে সব আল্লাহ তাআলা ওরে দিয়ে দেবে, যাও তুমি নিয়ে যাও। আমরা আসলে এত আমল কি করতে পারছি? তাহলে আমার আমল যতটুকু আছে সেটুকুর প্রতি মায়া থাকলে, অর্থাৎ আপনার সম্পদের প্রতি যদি মায়া থাকে, আরেকজনের হাতে চলে না যাক এতটুকু যদি বোঝেন, অবশ্যই আমরা গীবত কি করব? ছেড়ে দিব। আর একটা দোষ হলো চগলখড়ি করি আমরা, অর্থাৎ ওই ভাই নামে আসলে দোষ কয় না, আমি যাই তার কাছে করলাম, ও তো তোর নামে এই বলছে, এবার পরস্পরের মধ্যে কিলে শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই নামিমা, চগলখড়ি, এটা মারাত্মক অন্যায়। শয়তান আমাদের আমলকে নষ্ট করার জন্য এই চেষ্টাটা সবসময়ই করে। অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে একটা গ্যাঞ্জাম হয়তো আছে, এবার আমি কি করলাম, আর একটু, অর্থাৎ আগুনে একটু ঘি ঢেলে দিলাম। ওর নামে যা বলে নাই সেরকম মিথ্যা কথা আমরা বলবো না। গীবত এবং নামিমা, এটা থেকে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে বলেন না, কথা না বললে বুঝবেন না। গীবত থেকে বাঁচা লাগবে কি না? আমরা বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কেন বাঁচবো? আমার সম্পদ, আমার আমল রক্ষা করার জন্য বাঁচতে হবে। আর গুনাহ তো আছেই। প্রথম কথা হচ্ছে আমার যতটুকু আছে ততটুকু চলে যাবে, আর ওর গুনাহগুলো আমার ঘাড়ে চেপে আসবে। তাহলে আমাদের লাভের জন্য এটা কি করতে হবে? বাঁচতে হবে। এগুলো হচ্ছে মুতাসাউফিফদের জন্য খুব ঝুঁকির জায়গা। তো আল্লাহ তাআলা, আমরা যে বিষয়গুলো শুনলাম, অর্থাৎ শিরিক থেকে বাঁচতে হবে, এবং শিরিকের সামনেই এটা অনুষ্ঠান, খুব বেশি দিন, আজকে 28 তারিখ, 2 দিন 3 দিন পরেই। আচ্ছা বলেন তো, যদি দেখেন আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে যাবো এখান দিয়ে গেলে, আপনি ঠেকাবেন কিনা? হ্যাঁ, এখন অনেক জায়গায় এমন হয় 31st নাইটে গান শুনতে শুনতে ওই জায়গায় মরে গেছে, তওবা করার সুযোগ পায় নাই। এবার আমাদের ফরিদপুরেই হয়েছে, 4টা ছেলে মারা গেছিলো ওই গানের কি যেন বলে, কনসার্ট,
ওই কনসার্টের অনুষ্ঠানে যায়, 4 জন ছেলে মারা গেছে, আসলে ওরা তো শিরিকের উপরে মারা গেল, ওদের জানাজা পড়াটাই কঠিন ব্যাপার। যদি শরীয়তের মাসালা শোনেন জানাজা পড়া যায় না, কথা বুঝতে পারছেন? আমরা ওলামা ইকরাম অনেকে ছাড় দিয়ে পড়েন, আসলে শিরিকের উপরে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এবার তাহলে আপনার ছেলে, যে ছেলেটা জাহান্নামে চলে যাবে, সেটা থেকে বাঁচানোর জন্য আপনি কি সেখানে যাইতে দিবেন? কোনো পিকনিক করতে দিবেন? কোনো কনসার্টে যাইতে দিবেন? বাহ্যিকভাবে হারাম, আর একটা হলো শিরিক, অর্থাৎ শুয়োর খাওয়া হারাম। আপনারা কেউ খাবেন শুয়োর? কিন্তু শিরিক আরও বড় হারাম। শুয়োর খেলে কারো ইমান যায় না, কিন্তু শিরিক করলে কী হয়ে চলে যায়? ইমান চলে যায়। যতক্ষণ না আবার ইমান নবায়ন করবে, সে কি হবে না? মুসলমানের কাতারে থাকবে না। এই জন্য একটু খেয়াল করি, ওরা নানান উপায় আমাদেরকে ধোঁকা দিবে, নানানভাবে আমাদের কাছে আসবে, আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। দ্বিতীয় বিষয়, গীবত, শাতাম, যেগুলো গালিগালাজ করা, অশ্লীল কথা বলা, এগুলো অবশ্যই ছাড়তে হবে। এর পাশাপাশি আমরা যে দুটো জিনিস শিখলাম, ফরজ ছাড়বো না, নফল যত করব তত আল্লাহর নৈকট্য হাসিল করব। যত নফল ইবাদত করব তত কোথায় যাব? আল্লাহর কাছে যাব, আল্লাহর ভালোবাসা পাবো। আমরা এটা চাই কি না? আল্লাহর ভালোবাসা চাই তো? আমরা সকলে যদি চাই, যে ভাইরা চায় না তাদের জন্য দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা তাদের মধ্যে এই কামনাটা তৈরি করে দিক। আর আমরা যারা চেষ্টা করব, আমি সহ সকলের জন্য দোয়া করবেন যেন পরস্পরে মিলে বেশি বেশি আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।